আসুন আজ আমরা এক অদ্ভুত তাসের খেলার ভেতরের কৌশলগুলো দেখব আর পুরো ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা নাটকীয় রাউন্ডের মধ্যে দিয়ে যাওয়া যাক। একবার ভাবুন তো, এমন একটা খেলার কথা যেখানে টেক্কার চেয়ে গোলাম বেশি শক্তিশালী। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই অদ্ভুত নিয়মটাই কিন্তু খেলার আসল মজা। কিন্তু প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? তো খেলা শুরু করার আগে আমাদের সবচেয়ে জরুরি আর অদ্ভুত নিয়মটা জেনে নিতে হবে, কারণ এখানে কোনো তাসের শক্তি কতটুকু তা কিন্তু একদমই আলাদা, আর এই নিয়মটাই ঠিক করে দেবে কে জিতবে আর কে হারবে। এখানে সাধারণ তাসের খেলার নিয়মগুলো অনেকটাই অচল, মানে স্যুট বা রঙের ওপর নির্ভর করে সবচেয়ে শক্তিশালী তাসের ক্রমটাই বদলে যায়। যেমন ধরুন, ইস্কাপন আর চিরিতনে টেক্কার সবচেয়ে বড়, কিন্তু অন্য দুটো রঙের ক্ষেত্রে গল্পটা একদম অন্যরকম। এই দেখুন, হরতন আর রুইতনের বেলায় গোলাম টেক্কাকেও ছাড়িয়ে সবচেয়ে শক্তিশালী তাস হয়ে গেছে। ভাবা যায়, এই একটা নিয়মই পুরো খেলার কৌশল একদম বদলে দেয়। আর এটাই কিন্তু আমাদের আজকের খেলার মূল চাবিকাঠি। আচ্ছা, নিয়ম তো জানা গেল, এবার আসি খেলার তৃতীয় ধাপে, যেটাকে বলে ডাকবাজি বা বিটিং। এখানে খেলোয়াড়রা নিজেদের হাতের তাস দেখে বাজি ধরে কে কতগুলো পিঠ বা ট্রিক জিততে পারবে, সোজা কথায় কতগুলো রাউন্ড তারা নিজেদের দখলে নিতে পারবে বলে মনে করছে। তো আমাদের তিনজন খেলোয়াড় আছেন, এ, বি আর সি। প্রত্যেকের হাতে ৬টা করে তাস। খেলোয়াড় সি এর হাতটা একবার দেখুন, কি দারুণ তাস! হরতনের টেক্কা, সাহেব, বিবি সবই তার হাতে। দেখে তো মনে হচ্ছে তার জেতাটা শুধু সময়ের ব্যাপার। ডাক শুরু হতেই যা হওয়ার তাই হল। খেলোয়াড় সি তার শক্তিশালী তাসের জোরে সবচেয়ে বড় ডাকটা দিলেন, আর সাথে সাথেই খেলার নিয়ন্ত্রণ চলে গেল তার হাতে। তিনি সোজা বলে দিলেন তিনি ৮টা পিঠ জিতবেন। একদম, খেলোয়াড় সি এর মনের কথাটাই যেন এটা। তার পুরো বিশ্বাস ছিল, এমন তাস হাতে থাকলে ৮টা পিঠ জেতা কোনো ব্যাপারই না। আত্মবিশ্বাস তখন একদম তুঙ্গে। তাহলে লক্ষ্যটা একদম পরিষ্কার, খেলোয়াড় সিকে, হরতনকে তুরুপ রেখে ৮টা পিঠ জিততেই হবে। কিন্তু কথাটা রাখা কি অত সহজ হবে? আসল খেলা তো শুরু হচ্ছে এখনই। আচ্ছা, এবার সেই পর্যায়ে চলে এসেছি আমরা, যেখানে কৌশল আর ওই অদ্ভুত নিয়মগুলো সব জীবন্ত হয়ে উঠবে। চলুন দেখা যাক খেলাটা কিভাবে এগোয়। প্রথম পিঠটা বেশ সহজভাবেই গেল। সাধারণ নিয়ম মেনেই সবচেয়ে বড় তাস মানে ইস্কাপনের টেক্কা পিঠটা জিতে নিল। এখনও পর্যন্ত সবকিছু একদম স্বাভাবিক। তো খেলোয়াড় এ ইস্কাপনের টেক্কা দিয়ে প্রথম পিঠটা জিতে নিলেন। খেলোয়াড় সি এর জন্য এটা তেমন কোনো চিন্তার বিষয় না, অন্তত এখনও পর্যন্ত তো নয়। খেলা কিন্তু জমে উঠেছে, আর ঠিক এই মুহূর্তে তুরুপের তাস বা ট্রাম্প কার্ডের ব্যাপারটা বোঝা খুব জরুরি। মনে আছে তো, সি হরতনকে তুরুপ হিসেবে বেছে নিয়েছিল। এর মানে হল, হরতনের যে কোনো কাজ অন্য যে কোনো রঙের যে কোনো তাসকে হারাতে পারে। এটাই খেলার সবচেয়ে বড় অস্ত্র। আর এখানেই আসছে খেলার আসল টুইস্ট, তৃতীয় পিঠ। খেলোয়াড় এ এমন একটা চাল দিলেন যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। উত্তেজনা কিন্তু বাড়ছে। তৃতীয় পিঠে তাসগুলো একবার দেখুন। খেলোয়াড় সি হরতনের বিবি খেলার পরেও পিঠটা জিতে নিলেন খেলোয়াড় এ, তার হরতনের গোলাম দিয়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব হল? ঠিক এই মুহূর্তেই সেই অদ্ভুত নিয়মটা কাজে লেগে গেল। যেহেতু হরতন তুরুপ, তাই হরতনের গোলাম টেক্কার চেয়েও শক্তিশালী। খেলোয়াড় সি এর যে হাতটাকে অজেয় মনে হচ্ছিল, সেটা একটা বড় ধাক্কা খেল। খেলার মোড় পুরোপুরি ঘুরে গেল। চলুন এবার খেলার একেবারে শেষ পর্বে যাই। দেখা যাক খেলোয়াড় সি শেষ পর্যন্ত তার কথা রাখতে পারলেন কি না। 12টা পিঠের খেলা শেষে খেলোয়াড় সি জিততে পারলেন মোট 7টি পিঠ। তিনি জিতলেন 7টা পিঠ, কিন্তু তার জেতার কথা ছিল 8টা। ফলাফলটা তাহলে একদম পরিষ্কার। 8টা পিঠ জেতার কথা ছিল, কিন্তু তিনি জিতলেন মাত্র 7টা। অর্থাৎ খেলোয়াড় সি তার কথা রাখতে পারলেন না, তিনি হেরে গেলেন। এখান থেকেই মূল শিক্ষাটা কি? শুধু হাতে ভালো তাস থাকলেই জেতা যায় না। তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল প্রতিপক্ষের কৌশল বোঝা আর সঠিক সময়ে সঠিক তাসটা খেলা। তাহলে চলুন এই খেলা থেকে পাওয়া শিক্ষাগুলোকে কয়েকটা কার্যকরী কৌশলে সাজিয়ে নিই, যা যে কোনো খেলায় কাজে লাগতে পারে। এই মূল কৌশলগুলো মাথায় রাখা কিন্তু খুব জরুরি।
যেমন খেলোয়াড় সি এর মতো অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে বড় ডাক না দেওয়া বা খেলোয়াড় এ এর মতো ঠিক সময়ে তুরুপের তাসটা ব্যবহার করা। এই ছোট ছোট সিদ্ধান্তই কিন্তু খেলার ফল নির্ধারণ করে দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, একটা শক্তিশালী হাত নাকি একটা চতুর চাল, খেলায় জেতার জন্য আসলে কোনটা বেশি জরুরি? এই বিশ্লেষণটা আমাদের এটাই ভাবতে শেখায় যে শুধু ভাগ্যের জোরে ভালো তাস পাওয়াই কি সব, নাকি সঠিক সময়ে একটা বুদ্ধিদীপ্ত চাল পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।